আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। সকালে বেডরুমের বিছানাটা মানে চেঞ্জ করে দিব। তো এখানে বিছানাটা আগে যেটা তুলবো ওটা তুলে নিয়েছি, পুরো মানে আগের বিছানাটা। তারপরে আরেকটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। তো এখানে অফ ক্যামেরায় বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি। আর এখানে যে সব সময় একটু গিট্টু দিয়া তারপরে এটার ভিতরে ঢুকিয়ে দিই, তাইলে বিছানাটা একটু টান টান থাকে। আর বাচ্চা যেহেতু বাচ্চা ঘর, তো বাচ্চারা যদি খাটের উপরে উঠে লাফালাফি করে বা খেলে, তাইলে আর বিছানাটা আমার এলোমেলো হয় না, আটকানো থাকে। ওরা যতই খেলাধুলা করুক না কেন, এই জন্য সবসময় আমি বিছানার চাদরের কোনায় গিট্টু দিয়ে তারপরে বিছানার চাদরগুলা বিছিয়ে নেই। আরও একটা ভিডিওতে বলেছিলাম, তো একটা আপু অনেক সুন্দর করে কমেন্ট করেছিল যে আপু এটা আগে জানতাম না। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আর এই তো এখানে ব্যালকনির গাছগুলা খালাঘর মোছার পরে আর কি এলোমেলো করে রেখে যায়, তারপর আমি আবার একটু গুছিয়ে নিই। আবার আমার মেয়েটাও একটু এলোমেলো করে আবার গুছিয়ে নেই। তো এখানে মেয়েটাকে তুলে দিয়েছিলাম, তো পেশ হয়ে নিয়েছিল। তো আমি ওকে মাদ্রাসায় যাবে নাস্তা রেডি করে দিব। তো বলতেছে না, আমি নাস্তা আমারটা আমি করে নিব, তোমার করে দিতে হবে না। তারপরে একটু মানে দুষ্টমি করতেছিল ওইখানে। আর এখান থেকে যে দেখেন নিয়ে নিয়ে না নিজের নাকে নিজে ভরাইতেছে, মানে কালার করতেছে, মুখে কালার করতেছে এই রং দিয়ে। আমার মেয়েটা এরকমই। তো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট হাত দিয়ে মাশাল্লাহ এই যে কাজ করতেছে। সবাই মাশাল্লাহ বলবেন। তো ও চেষ্টা করে সব সময়, আমি যে কোনো কাজ করতে গেলে ও না আমাকে দিতে চায় না, ও করার চেষ্টা করে বা করে। তো এই ওকে নাস্তাটা রেডি করে দেওয়ার জন্য ওইটা একদম এলোমেলো করে ফেলেছিল, মানে দেখতে ভালো লাগেনি। তো এই জন্য আর ওই ইয়েটা ড্রাগন ফলটা আর ওকে দিইনি, যেহেতু মাদ্রাসায় নিবে সবার দেখবে এই জন্য। আর হলো যে আবার আরেকটা নতুন করে কেটে, তো আমি আরেকটা ড্রাগন ফলের একটু সুন্দর করে সাইজ করে তারপরে ওরে কেটে কেটে দিতেছি। আর যেটা ও নষ্ট করেছে ওটা ও বসে বসে খাইতেছে। আর আবার হলো যে আর নতুন করে একটা কেটে কেটে নিতেছি। তো এমনি এইভাবে মানে ছোটো ছোটো করে কেটে তারপর একটা চামচ দিয়া সাথে দিয়ে দিলে না সুন্দর করে খেয়ে নেয়। আর নাস্তাটা একা তেমন একটা খেতে চায় না, যে এইভাবে দিই ওইভাবে নিয়ে আসে। তো চেষ্টা করি মানে যেহেতু আমাদের বাড়িতেই মাদ্রাসাটা নিচতলায়, চেষ্টা করি মাঝে মাঝে একটু নিচে যায় ওকে দেখে আসতে, বা ও খাবারটা খেয়েছে কিনা বা ওর কী অবস্থা আছে, মানে চেষ্টা করি। আর অনেকক্ষণ যদি মাদ্রাসায় থাকে, আমি যদি না যাই, যেদিন আমি যাব না ওই দিন এসে ঘরের সামনে দাঁড়িয়ে কান্না শুরু করে দেয়। বলে যে অনেকক্ষণ হয়েছে আমি তোমাকে দেখি না, তোমাকে ছাড়া কি আমি এতক্ষণ থাকতে পারি বলো। তো এরকম করে কান্না করবে, মানে ও আমাকে ছাড়া অনেকক্ষণ থাকতে পারে না নিচে, এই জন্য কান্না করে। আর ওকে মাদ্রাসা দিয়েও না আমার না একদম ভালো লাগে না, আমি একা একা হয়ে যাই ঘরে। আর মা মেয়ে সব সময় ঘরে মানে দুষ্টমি ফাজলামি করতে থাকি। আর ও যখন চলে যায় তখন আমি একা হয়ে যাই। তো আমার একটুকু ভালো লাগে না ওকে ছাড়া, এই জন্য আমিও মাঝে মাঝে চেষ্টা করি দূর থেকে ওকে দেখে আসতে। কিন্তু ও মানে দরজার বাইরে থেকে দেখে আসি। আর ও যদি ভিতরে যাই তাহলে ও দেখলে, আমাকে দেখলে আর মাদ্রাসায় থাকতে চায় না, কান্না করে চলে আসার জন্য, এরকম আর কি। তো এই কলা নিয়ে আসছিল রাতে, কলাটাও একটু বের করে একটা কলা, তারপরে আবার হলো যে ওই যে ড্রাগন ফল দিয়ে তারপরে ওরা নাস্তাটা দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে আসছি ছাদে। তো এখানে আমাদের মানে ছাদে হলো যে কিছু শাক হয়েছে, এটা হলো যে পুঁই শাক, মিষ্টি কুমড়ার শাক। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছাদ বাগানের শাক। তো এই জন্য আর কি কিছু শাক তুলে নিতেছি। তো এখানে এই যে মিষ্টি কুমড়ার শাকটা দেখছেন না, মাশাআল্লাহ এত সুন্দর হয় এই শাকগুলো, আর খেতে এত মজা লাগে। এই গাছের তেনে মানে কিছুদিন পর পরই শাক তোলা যায়। আমি এই যে কিছু আগা তুলে মানে কেটে নিয়ে যাই, পরে আবার নতুন করে আগা ছাড়ে, আবার নতুন করে মানে এরকমই হয়। মানে কিছুদিন পর পরই আর কি খাওয়া যায়, গোড়াটা থাকে, গোড়া থেকে খালি বের হয়, আবার কেটে খেয়ে নেই, আবার বের হয় এরকম। তো এখানে এই যে হলো পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, আর হলো যে কহি, রেহা, তারপরে কি বলে এটাকে, দুন্দুল, এই জাতীয় আর কি সবজি লাগিয়েছি। তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ছেলে সবগুলো গাছ তুলে ফেলেছিল, তো অবশেষে আবার গাছ লাগিয়েছি। এই জন্য আর কি আমার গাছে সবজি নাই, কারণ একটু পরে পরে লাগানো হয়েছে।
আর প্রথম যে গাছগুলা ছিল ওগুলা তো সবজি ছিল, এতদিন খেতে পারতাম, কিন্তু এখন আর আর কি ফুল এসেছে। তো আলহামদুলিল্লাহ মনে পরে লাগানোর পরও তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমার শাকসবজি আবার নতুন করে হয়েছে। তা আমি ভাবছিলাম যে হয়তো আমার শাকসবজি এবছর আমি আর মানে করতে পারবো না বা খাইতে পারবো না। তো অবশেষে আমার আলহামদুলিল্লাহ সব কিছু এখন হয়েছে, খালি ধরার বাকি। তা আমি যে সময় যে জিনিসটাই লাগাই, শাক বলেন, তারপরে সবজি, যে কোনো সবজি বলেন, ফল গাছ বলেন, তো এই মাশাল্লাহ আমার হাতে অনেক সুন্দর হয়। তো এটা মানে আমি না, শুধু আমার আশেপাশের প্রতিবেশী সবাই বলে আর কি যে আমার হাতে নাকি সব কিছু ভালো হয়, ধরে মানে এরকম আর কি। তো এখানে হলো যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর হলো যে ডিম ভেজে তারপরে বুনা করতেছি। কারণ রাতে হলো যে একটু অন্য সিস্টেম, মানে একটা কিছু রান্না করব, এই জন্য দুপুরের জন্য আর কি হালকা পাতলাভাবে কিছু রান্না করে নিয়েছি, যাতে আমরা দুপুরে খাবারটা খেতে পারি। তো এখানে ডিম ভুনা আর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আসলে ঈদের পরে কুরবানির ঈদের যখন ছোটো ছিলাম, মা চাচিরা দেখতাম যে ঈদের দিনই একদম সকালে উঠে অনেক রুটি বানিয়ে রাখতো, মাংস আনার পরে রান্না করে তারপরে মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হতো। তো এই অভ্যাসগুলো এখন আর আমাদের মাঝে হয় না। আমরা যারা নতুন করে সংসার করি, গৃহিণীরা, আমরা এখন আর ওইরকম, হয়তো অনেকে এখনও করে ওই অভ্যাসটা, কিন্তু আমি করি না। আমি কি করি, ঈদের 2-3 দিন পরে তারপরে রুটি মাংস রান্না করি, এরকম আর কি। ঈদের দিন আমার ভালো লাগে না, কারণ ঈদের দিন মাংস কাটাকাটি, মশলা, তারপরে মানে সকালে রান্না, দুপুরে রান্না, মানে একটু ব্যস্ততা থাকি। এই কারণে একা মানুষ, এই কারণে আর ঈদের দিন রুটিটা বানানো হয় না। তারপরে ঈদের পরও শরীরে একটু অলসতা থাকে, মাংস খেলে মানে কেমন জানি, তো এই জন্য আর কি 2-1 দিন পরই বানানো হয়। তো এখানে মাংস ভিজিয়ে নিয়েছি, তারপরে হলো যে চাউলের গুঁড়া আর কি করে নিয়েছি, আটা মেখে নিয়েছি। তো আমার ছোটো ভাইয়ের বউ রুটি বানাইতেছে, আমিও বানাইবো। আর হলো যে মাংসটা রাইস কুকারে রান্না করব। ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরো ভিডিওটা দেখতেছেন, দেখবেন প্লিজ। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে, কমেন্টে জানাতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে চাউলের গুঁড়াটা আমার একটু আগে আর কি মেশিন থেকে ভাঙানো হয়েছে। আর এখানে যে গরম পানি বসিয়ে দিয়েছি, এই আর কি মানে চুলা, রাইস কুকারের পাতিল, যে ওই পাতিলেই আর কি আটাটা ধরে নিব। আর এখানে হলো যে এই যে মাংসটা হাতে মাখিয়ে তারপর হলো যে রান্না করে নিতেছি। আসলে বাহিরের আসতে পারে, কারণ আমি যখন বয়স দিতেছি একদম রাস্তার সাথে বাড়ি, তো ফেরিওয়ালারা যাইতেছে আর শব্দ করতেছে আর কি। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে রাস্তার পাশে বাড়িঘর হলে যা হয় আর কি। তো এই যে এখানে আমার ভাইয়ের বউ আর কি রুটি বানাইতেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।